আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত প্রসারিত করেন, আমি আপনার হাতে বায়াত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত প্রসারিত করলেন, আমর ইবনুল আস তিনি তার হাতগুলো গুটিয়ে নিলেন। অর্থাৎ বায়াত করতে হলে উভয়ের হাত প্রসারিত করতে হয় কি হয় না? তো রাসূল যখন হাত প্রসারিত করলেন, আমর ইবনুল আস তার হাত গুটিয়ে নিলেন। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, তুমি তো নিজেই বললা বায়াত করবা, এখন তো হাত গুটিয়ে নিয়েছো। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত করব, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি তোমার শর্ত, আমাকে বলো। আমর ইবনুল আস বললেন, আমি আপনার হাতে বায়াত করব একটা শর্তে, আর সেটা হলো এই বায়াত করার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমা আলিমতা, কি ব্যাপার, তুমি কি জানো না এই কথা, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলাম গ্রহণ তার অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কেউ যদি হিজরত করে, হিজরতকারী হিজরত করার সাথে সাথে তার অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হে আমর ইবনুল আস, তুমি কি জানো না, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কেউ যদি হজ করে, হজ পালন করে ঠিকঠাক মতোভাবে আদায় করে, তাহলে এই হজ তার অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেয়। কেননা কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে, আল্লাহ পাক এই ব্যক্তিকে এমন অবস্থায় উঠাবেন যে এই ব্যক্তি কবর থেকে উঠছে আর তালবিয়া পাঠ করছে, এইভাবে তালবিয়া পাঠ করতে করতে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবেন। যে ব্যক্তি হজ করতে বের হয়েছে কিন্তু উপস্থিত হতে পারে নাই, পথিমধ্যে সে মারা গেছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক হজের সওয়াব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। কেউ যদি হজ করে, যেভাবে হজ করা দরকার, হজ করতে গিয়ে কোনো অন্যায় করবে না, কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, এমন যদি হজ করে তার হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে, একজন মা তার সন্তানকে যখন জন্মদান করে ওই সন্তান যেমন নিষ্পাপ, ওই হাজি যার হজ আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, সে যখন বাড়িতে ফিরবে তখন ওই নিষ্পাপ বাচ্চার ন্যায় সে ফিরে যাবে। সুবহানাল্লাহ। ইবাদত হচ্ছে দুই প্রকার, এক প্রকার ইবাদত শারীরিক, আরেক প্রকার ইবাদত আর্থিক। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজের সম্পর্ক শারীরিক, আর যে যাকাত প্রদান করি এটা সম্পর্ক আর্থিক, অর্থের সাথে সম্পর্ক। আমরা রোজা রেখেছি, এই রোজার সম্পর্ক শারীরিক, শরীরের সাথে। আর হজ এটা এমন একটি ইবাদত যেটার মধ্যে শারীরিক কসরত পাওয়া যায়, আর্থিক কসরতও পাওয়া যায়। যদি কারো উপর হজ ফরজ হয়ে যায়, আর হজ কখন ফরজ হয়, যখন তার সেই মক্কা শরীফ গিয়ে সেখান থেকে আবার আসার পরিমাণ যে খরচ, রাহা খরচ, এই খরচ যদি কারো থাকে তাহলে তার উপর হজ আবশ্যক হয়। তাহলে আগে হজের জন্য অর্থের প্রয়োজন, যদি অর্থ হয়ে যায় তাহলে হজ ফরজ হবে। হজ ফরজ হওয়ার পর যখন সে হজ করার উদ্দেশ্যে রওনা দেবে তখন থেকেই তার শারীরিক কসরত শুরু হয়, তখন থেকেই তার শারীরিক ইবাদত শুরু হয়ে যায়। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল ইসলামকে তুলনা করেছেন একটি তাঁবুর সাথে, একটি বিল্ডিংয়ের সাথে, যে বাড়ির যে বিল্ডিংয়ের খুঁটি 5টি। কয়টি? 5টি। অর্থাৎ
ইসলাম নামক বাড়িটি করার জন্য খুঁটি লাগবে কয়টি? 5টি। 5টির মধ্যে যদি একটি খুঁটি না থাকে তাহলে বাড়িটি টিকে থাকবে না, বাড়িটি ধ্বংস হয়ে যাবে। তো এই 5 খুঁটির একটি হচ্ছে হজ। একটি কি? হজ। আর হজ হচ্ছে ফরজ ইবাদত। হজ কাদের জন্য ফরজ? যারা হজ করার সামর্থ্য রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে হজের বিধান নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ ফরজ। কাদের জন্যে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা হজ করার সামর্থ্য রাখবে তাদের জন্য। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে যারা হজ করতে সামর্থ্য রাখবে তাদের জন্য হজ ফরজ। বুখারী শরীফের 3148 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এই আয়াতে আল্লাহ পাক হজ একবার করতে হবে নাকি 2 বার করতে হবে নাকি 3 বার করতে হবে এটা আল্লাহ পাক উল্লেখ করেন নাই। তো বুখারী শরীফের 3148 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ুহান নাস, যে আল্লাহ রাসূল আমাদের মাঝে খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, যে আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি আলে ইমরানের 97 নম্বর আয়াত, আল্লাহ পাক তোমাদের উপর হজের বিধান আবশ্যক করেছেন, ফাহুজ্জু, অতএব তোমরা হজ পালন করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই কথা বলতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি আমাদেরকে হজ করতে হবে? অর্থাৎ প্রত্যেক বছরই কি হজ করা আবশ্যক? ফাসাকাতা, ওই ব্যক্তির কথার উত্তর দিলেন না, আল্লাহ রাসূল চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, তো ওই লোকটা এই কথা 3 বার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আল্লাহ রাসূল একবার উত্তর দেননি। সুম্মা ক্বালা, তার 3 বার বলার পর আল্লাহ রাসূল বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি তোমার কথায় যে প্রত্যেক বছর কি হজ আবশ্যক ফরজ, তোমার এই কথার উত্তরে যদি আমি হ্যাঁ বলে দিতাম, লাওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছরই হজ করা ফরজ হয়ে যেত। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়ালা মাস্তাতাতুম, আমি হ্যাঁ কেন বললাম না? কারণ প্রত্যেক বছর হজ যদি আবশ্যক আল্লাহ করে দিতেন, ওয়ালা মাস্তাতাতুম, তোমরা প্রত্যেক বছর হজ করতে পারতা না। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? হজ একবার, হজ জীবনে একবার ফরজ। এরপরে আল্লাহ রাসূল বললেন, যারুনি মা তারাকতুকুম, তোমরা আমাকে আমার কথা আমি যতটুকু বলি অতটুকুর উপর ছেড়ে দাও। অতিরিক্ত কথা তোমরা জিজ্ঞাসা করো না, আমি যা বলি সেটার উপরে আমাকে ছেড়ে দাও, থাকতে দাও। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, কারণ তোমাদের পূর্বের যে উম্মতরা ধ্বংস হয়েছে তার অন্যতম কারণ ছিল তাদের প্রশ্নের আধিক্য। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং তাদের নবীদের সাথে তর্ক বিতর্ক, অহেতুক তর্ক করত, অহেতুক নবীদের সাথে বিতর্ক করত, অহেতুক প্রশ্ন করত। যেমন সূরা বাকারায় বনি ইসরাইলের এক লোক মারা গেছে, তখন কে মেরেছে এটা কেউ জানে না, তো সবাই মূসার কাছে এসেছে যে আল্লাহকে বলেন যে তার হত্যাকারীকে চিহ্নিত করে দিতে। তো আল্লাহ পাক মূসাকে বললেন যে তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন একটা গরু কি করে জবাই করে, সেখান থেকে একটা গোশতের টুকরা ওই মৃত ব্যক্তির গায়ের উপর নিক্ষেপ করলে সে জীবিত হয়ে বলে দিবে হত্যাকারীকে। কত সুন্দর সমাধান। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমাদেরকে আল্লাহ একটা গরু জবাই করতে বলেছেন। তারা বলল যে কি গরু, বয়স কত, কেমন হবে, রং কেমন, ইত্যাদি লম্বা আলোচনা আল্লাহ পাক কোরআনে বলেছেন। তো তারা যত বেশি প্রশ্ন করেছে তাদের জন্য ওই উত্তরটা তত বেশি কঠিন হয়ে গেছে। খুঁজতে 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 আর পায় নাই, পরে অনেক কষ্টে গিয়ে ওই গরুটা পেয়েছে। তো এরকম আরও অনেক কাহিনী আছে যে নবী একটা কথা বলেছেন তারা সন্তুষ্ট না,
আরও লাগবে, আরও জানতে চাইবে। তো আল্লাহ রাসূল বলেছেন ফাইদা আমারতুকুম বিশাইইন, সুতরাং আমি যখন যে আদেশ করব ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্যমতে সেটা পালন করার চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আর যখন কোনো কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলবো তোমরা বিরত থাইকো। আবু দাউদ শরীফের 1721 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাল আকরা ইবনে হাবিস সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস বলছেন আকরা ইবনে হাবিস আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাহ আম মাররাতান ওয়াহিদা, যে ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছরই করতে হবে নাকি আম মাররাতান ওয়াহিদা, একবার করলেই হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল মাররাতান ওয়াহিদা, হজ জীবনে একবার করলেই হয়ে যাবে। ফামান জাদা ফাহুয়া তাতাওয়ু, যদি কেউ এরপর আরও বেশি করে, অতিরিক্ত করে, তাহলে এটা তার জন্য নফল হয়ে যাবে। তাহলে এই হাদিস দুইটা থেকে আমরা কি বুঝলাম? হজ জীবনে একবার কি ফরজ, একবার ফরজ, হজ আদায় করলে আর যত টাকার মালিক হোক না কেন তার উপর আর হজ কি হবে না, বিধান আবশ্যক হবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজের অসংখ্য মানুষের উপর হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু হজ করছে না। ধরেন যাকাতের ক্ষেত্রে একটা নেসাব শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এবং এই নেসাবের উপর 1 বছর অতিক্রান্ত হওয়ার শর্ত দিয়ে দিয়েছে যে 1 বছর অতিক্রান্ত হলে তারপরে তার উপর যাকাত আসবে, কিন্তু হজের ক্ষেত্রে কোনো শর্ত দেয় নাই। হজের ক্ষেত্রে যদি ধরেন এখন হজ করতে লাগে 7 লাখ, সাপোজ ধরে নিলাম, আপনি যদি 7 লাখ টাকার মালিক হয়ে যান তৎক্ষণাৎ আপনার উপর হজের বিধান ফরজ হয়ে যাবে। যখনই আপনি 7 লাখ টাকার মালিক হবেন তখনই আপনার উপর হজের বিধান ফরজ হয়ে যাবে। সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই যে 7 লাখ 8 লাখ টাকার মালিক আছে, ব্যাংকে আছে, অ্যাকাউন্টে আছে, বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছে। অনেক মানুষ আছে কিন্তু হজ করছে না। কোটিপতি আছে, নামাজ আদায়কারী আছে, অথচ কোটিপতি কিন্তু হজ এখনও করে নাই। লাখপতি আছে, অর্থাৎ 50-60 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকার মালিক, হজ ফরজ হয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন কিন্তু হজ আদায় করছেন না। মোহতারাম হাজিরিন, হজের বিধান অনেক কঠিন। আপনার উপর একবার হজের বিধান আবশ্যক হয়ে গেলে সেটা আপনার থেকে আর রহিত হবে না। ধরেন আপনি 7 লাখ টাকার মালিক হয়েছেন, আপনার উপর হজের বিধান আবশ্যক হয়ে গিয়েছে, আর আগামী বছর আপনি পথের ভিখারি হয়ে গেছেন, আপনি বাটি নিয়ে ভিক্ষা করছেন, তারপরেও আপনার থেকে হজের বিধান রহিত হবে না। কারণ আপনার জন্য আবশ্যক ছিল হজের বিধান আবশ্যক হওয়ার সাথে সাথেই কি করে ফেলা, হজ করে ফেলা। তো একবার যদি হজের বিধান কারো উপর চলে আসে সেটা আর কখনো রহিত হবে না, যদিও সে রাস্তার ফকির হয়ে যায়, যদিও সে অসহায় গরিব হয়ে যায়। অসহায় গরিব কখন হইল? যখন হজ ফরজ হয়েছে তখন সে তো হজ করে নাই। এজন্য হজের বিধান খুব গুরুত্বপূর্ণ। আরেকটা মশালা হচ্ছে যে কারো উপর হজ ফরজ হয় নাই, অর্থাৎ ওই পরিমাণ টাকা নাই, 7 লাখ টাকা নাই, কিন্তু একজন গরিব মানুষ, তার দিলের মধ্যে কাবা দেখার তামান্না, রসুলের রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তামান্না, যে আমি কবে যাব সোনার মদিনায়, এই তামান্নায় সে তার চারপাশ থেকে ঋণ করে 7 লাখ টাকা জমিয়ে সে হজ করতে গিয়েছে। তাহলে তার হজটা কিসের উপর হয়েছে? ঋণের উপর হয়েছে। এবং সে যদি ফরজ হজের নিয়ত করে যায় তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। এরপরে সে যদি 100 কোটি টাকারও মালিক হয় তাহলে তার উপর আর কি হবে না, হজ আবশ্যক হবে না, কারণ সে একবার কি করে ফেলেছে, হজ আদায় করে ফেলেছে। মোহতারাম হাজিরিন, আপনারাই নিজেকে জিজ্ঞাসা করেন, এখানেও অনেক মানুষ হয়তো থাকতে পারেন যে এই পরিমাণ টাকা থাকা সত্ত্বেও এখনও হজ আমরা করছি না। এই বিধান, এটা ফরজ বিধান, এটা নফল না যে না করলে কোনো গুনাহ নাই, না করলে তো শাস্তি আছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ পালন করাও কি সমান সমান ফরজ। এটা একটা ভিত্তি, ইসলামের ভিত্তি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার 2883 নম্বর হাদিস, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, তোমাদের কেউ যদি হজের ইচ্ছা পোষণ করে, অর্থাৎ টাকা হয়ে গিয়েছে, এখন হজের বিধান আবশ্যক,
তো এখন তার তো হজ করতে হবে, তো তখন ইচ্ছা পোষণ করলে আল্লাহ রাসূল বলেছেন ফালিয়াতাআজ্জাল, সে যেন খুব দ্রুতই হজ পালন করে ফেলে। আল্লাহ রাসূল কেন এই কথা বললেন? আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, আজকে তার টাকা হয়েছে কিন্তু সে হজ করছে না, কদিন পরে সে অসুস্থ হয়েও যেতে পারে। কারণ কখনো কখনো সামর্থ্যবান ব্যক্তি হজ করছে না কিন্তু কিছুদিন পরে গিয়ে সে অসুস্থ হয়ে গিয়েছে, তো এমন অসুস্থ যে হাঁটতে পারে না, চলতে পারে না, তখন হজ করবে কিভাবে? কিন্তু হজের বিধান তো আবশ্যক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াতাদিল্লু দাল্লাতু, কখনো কখনো এমন হয় যে হজ করছে না কিন্তু পরবর্তীতে তার যে টাকা ছিল, তার যে সম্পদ ছিল, এই সম্পদটা হারিয়ে যায়। 7 লাখ টাকা ছিল, কয়েকদিন পরে সে ফকির হয়ে গিয়েছে, তার কাছে আর ওই টাকাটা নাই। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন যে হজের বিধান আবশ্যক হওয়ার সাথে সাথেই যেন সে দ্রুত কি করে ফেলে? হজ আদায় করে ফেলে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াতারিদুল হাজাত, বিভিন্ন সমস্যা সমূহ প্রয়োজন তার সামনে এমনভাবে উপস্থাপিত হবে, দেখা দিবে যে সে চাইলেও তখন হজ করতে পারবে না। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হজের ইচ্ছা পোষণ করলেই যেন সে দ্রুত কি করে ফেলে? হজের যে বিধান এটা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে দ্রুত পালন করে ফেলে। এই যে নামাজ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব, ফরজ দায়িত্ব, এটা পালন করতেই হবে। যাকাত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আবশ্যকীয় অর্পিত দায়িত্ব, পালন করতেই হবে। রোজাও পালন করতেই হবে, হজ পালন করতেই হবে। তো আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছেন, আমরা নামাজ আদায় করে দায় মুক্তি হচ্ছি, আমরা জাহান্নাম থেকে মুক্ত হবার চেষ্টা করছি। কিন্তু আল্লাহ পাক এরপরও নামাজ যে আমরা পড়ছি, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দান করবেন। সুবহানাল্লাহ। যাকাত আমরা দিচ্ছি, এটা বিধান পালন করছি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সার্টিফিকেট আমরা গ্রহণ করার চেষ্টা করছি। কিন্তু আল্লাহ পাক যাকাত দিলে বাকি যে সম্পদ, এই সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দেন, আল্লাহ পাক দুনিয়াতে তাকে পুরস্কৃত করেন, আখিরাতেও আল্লাহ পাক পুরস্কৃত করবেন। রোজা, এটা ফরজ ইবাদত, এটা করতেই হবে, না করলে উপায় আছে? উপায় নাই, জাহান্নাম থেকে মুক্তি নাই। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, কেউ যদি রোজা রাখে আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে তাকে এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। ঠিক তেমনি হজ পালন করতেই হবে যদি কারো উপর আবশ্যক হয়ে যায়, কারণ জাহান্নাম থেকে আমাকে মুক্তি পেতেই হবে। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে হজ যে বিধান আছে বিধান পালন করতে হবে। কিন্তু আল্লাহ পাক রহম করে, দয়া করে আল্লাহ পাক হজ যদি কেউ পালন করে তাহলে তার জন্য অসংখ্য ফজিলতের ব্যবস্থাও রেখেছেন। তাহলে আমরা তো দায় মুক্তি নিচ্ছি, দায়মুক্ত হচ্ছি, এরপরও আল্লাহ পাক এক্সট্রা আমাদেরকে কি দিচ্ছেন? পুরস্কার দিচ্ছেন, ফজিলত দিচ্ছেন। হজের অনেক ফজিলত আছে। 1 নম্বর ফজিলত হচ্ছে বুখারী শরীফের 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সর্বোত্তম? আল্লাহ রাসূল তখন বললেন ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখা, এটা সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাদা, জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ তারপরের কোন আমল সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আচ্ছা বলেন তো, জিহাদের বিধান কি আমাদের উপর আছে না নাই? এই যে ফিলিস্তিনের, এই যে গাজার যে অবস্থা, এই অবস্থায় সর্বসম্মতিক্রমে মুসলিম উম্মার জন্য ইসরায়েলের বিপক্ষে জিহাদ করা ফরজ না, শুধু ফরজে আইন। জিহাদ করা ফরজে আইন। এখন বললে আরেক দিকে চলে যাব, কথা লম্বা করতে চাচ্ছি না। এরপরে কিলা সুম্মা মাযা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ তারপরের সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন হাজ্জুম মাবরুর, এরপরে সর্বোত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর পালন করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ পালন এটা হচ্ছে সর্বোত্তম আমলের অন্যতম একটি, হজ আদায় করা সর্বোত্তম আমলের অন্যতম একটি আমল। 2 নম্বর ফজিলত, বুখারী শরীফের 3148 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে এক ব্যক্তি উটের উপর আরোহণ করে হজ পালন করছে, অর্থাৎ ওই ব্যক্তি ইহরাম অবস্থায় আছে। তো ইবনে আব্বাস বলছেন, আমরা ওই সময় আল্লাহ রাসূলের সাথে বসা ছিলাম। তো ওটটা চলতে চলতে এক পর্যায়ে ওটের উপর থাকা ওই লোকটি মাটিতে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? মাটিতে পড়ে গেছে। তো মাটিতে পড়ে যাওয়ার কারণে তার ঘাড় মটকে গিয়েছে। ঘাড় মটকে যাওয়ায় সে মৃত্যুবরণ করেছে। তো আল্লাহ রাসূল এই দৃশ্য দেখেছেন। ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রাসূল তখন আমাদেরকে আদেশ করলেন, ইগসিলুহু বিমাইন ওয়াসিদিরিন, এই ব্যক্তিকে, এই হাজি ব্যক্তিকে, মুহরিম ব্যক্তিকে তোমরা বড়ই পাতার পানি দিয়ে গোসল দাও। ওয়াকাফিনুহু ফি থাউবাইন, তাকে দুইটি কাপড় দ্বারা কাফন দাও। ওয়ালা তুমিসুহু তিবান, তার শরীরে, তার গায়ে তোমরা সুগন্ধি মেখো না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা তোমরা ঢেকে দিও না। আমরা কি করি? মাইয়েতের মাথা ঢেকে দিই কি দিই না? এখানে একটা হালকা করে আমরা গিট দিয়ে দিই। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তার মাথা তোমরা ঢেকে দিও না, তাকে সুগন্ধি লাগিয়ে দিও না। তো আল্লাহ রাসূল কেন এই কথা বললেন? আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিদা, কেননা কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে, আল্লাহ পাক এই ব্যক্তিকে এমন অবস্থায় উঠাবেন যে এই ব্যক্তি কবর থেকে উঠছে আর তালবিয়া পাঠ করছে। এইভাবে তালবিয়া পাঠ করতে করতে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাকের সামনে তালবিয়া পাঠ করতে করতে সে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, নারী, বৃদ্ধ, শিশু ও দুর্বল ব্যক্তি। নারী, বৃদ্ধ, দুর্বল ও শিশু, এদের জন্য কি জিহাদ ফরজ? নারীর জন্য তো জিহাদ নাই। যারা বৃদ্ধ তাদের জন্য জিহাদের বিধান নাই। যারা শিশু, বাচ্চা, এদের জন্য কি নাই? জিহাদের বিধান নাই। যারা দুর্বল তাদের জন্য কি নাই? জিহাদের বিধান নাই। তো বুখারী শরীফের 1520 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদা আফদালাল আমাল, আমরা তো জিহাদকে সর্বোত্তম আমল হিসেবে দেখছি, বিবেচনা করছি যে জিহাদ এটা সর্বোত্তম একটি আমল। আফালা নুজাহিদু, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করব না? আমরা নারীরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করব না? ক্বালা লা, তখন রাসূল বলেন, লা, তোমরা আল্লাহর রাস্তায় এইভাবে জিহাদ করবা না। লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুম মাবরুর, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর পালন করা। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো তোমরা কি করবা? হজ আদায় করবা। এটাই তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ। 4 নম্বর ফজিলত, কেউ যদি হজ করে, আল্লাহ পাক এই হজের উসিলায় তার পূর্বের অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। কেউ যদি হজ করে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। কেমন মাফ করবেন? বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হজ করে, যেভাবে হজ করা দরকার, হজ করতে গিয়ে কোনো অন্যায় করবে না, কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, এমন যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে, একজন মা তার সন্তানকে যখন জন্মদান করে, ওই সন্তান যেমন নিষ্পাপ, ওই হাজি যার হজ আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, সে যখন বাড়িতে ফিরবে তখন ওই নিষ্পাপ বাচ্চার ন্যায় সে ফিরে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে একজন বাচ্চা যে মাত্র সদ্য জন্ম গ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই, একজন হাজি ব্যক্তি তার হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে ফেলেন, তাহলে ওই নিষ্পাপ বাচ্চার ন্যায় সে বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তবে যারা হজ করতে যাবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, হজ করতে যাওয়ার আগে আপনার কাছে যদি কেউ ঋণ পেয়ে থাকে, কোনো পাওনা, কোনো হক পেয়ে থাকে,
বান্দার যত হক আছে সব হক পালন করে যাবেন। বান্দার যত হক আছে সব পালন করে যাবেন। অনেক বান্দা আপনার কাছ থেকে হক পায়, টাকা পায়, আপনি টাকা দিচ্ছেন না, তাদের মনে কষ্ট আছে। এই অবস্থায় যদি আপনি হজ করেন, আপনি কি আশা করেন যে আপনার হজ কবুল হবে? না। বান্দার হক কিন্তু আল্লাহর কাছে নাই, অর্থাৎ এটা মাফ করার ক্ষমতা আল্লাহ পাক কাকে দিয়েছেন? বান্দাকে দিয়ে দিয়েছেন। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা যদি মাফ না করে আল্লাহ পাক মাফ করবেন না। আপনি কারো থেকে 10 টাকা মেরে খাবেন, 1 টাকা মেরে খাবেন, আর সেটা মাফ না করলে আপনার সব ঠিক, কিন্তু ওখানে গিয়ে আটকে যাবেন। আল্লাহ পাক তাকে ডাকাবে যে দুনিয়াতে তোমার 1 টাকা মেরে খেয়েছে, দুনিয়াতে তোমার 1 টাকা 10 টাকা মেরে খেয়েছে, তুমি যদি মাফ না করো তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতে দিতে পারতেছি না, তুমি কি মাফ করেছো? যদি সে মাফ করে তবে আল্লাহ তাকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। এজন্য হজ করতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার কাছে কেউ কোনো ঋণ পায় কিনা, কোনো হক পায় কিনা, বা আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা। যদি এরকম কেউ পেয়ে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে বান্দাদের যত হক আছে হকগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে তারপর যদি আপনি হজ করেন সঠিকভাবে, আশা করা যায় আল্লাহ পাক আপনাকে হাজ্জে মাবরুর নসিব করবেন। মুসলিম শরীফের 220 নম্বর হাদিস, ইবনু শামাস আল মাহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু শয্যায় উপস্থিত ছিলাম। তো আমর ইবনুল আস তিনি বেডে শুয়ে আছেন, দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছেন। তো এইদিকে এই পাশে আবার ওনার ছেলেরাও বসে আছে। তো ওনার মন খারাপ, মৃত্যু শয্যায়, কিন্তু ওনার মন খারাপ। তো ওনার সন্তান ওনাকে বললেন যে হে আব্বা, আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা বিকাদা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি নবীজি এই 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 সুসংবাদ দান করেন নাই? অর্থাৎ আমর ইবনুল আস অনেক বড় সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল থেকে সুসংবাদ পেয়েছেন। তো আমর ইবনুল আসকে যখন তার সন্তান বললেন যে আব্বা, আল্লাহ রাসূল তো আপনাকে এই 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 সুসংবাদ দান করেছেন, তো এখন আপনার মন খারাপের কারণ কি? মন খারাপের তো কিছু নাই, মন খারাপ হওয়ার কথা না। তো আমর ইবনুল আস বললেন যে আমি আমার জীবনে 3টি ধাপ অতিক্রম করেছি। কয়টি ধাপ? 3টি ধাপ। আমর ইবনুল আস এই 3টি ধাপের কথা বলার আগে তিনি তাদের সন্তানকে বললেন, হে আমার সন্তান, পৃথিবীর মধ্যে আমার কাছে সর্বোত্তম পাথেয়, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে তিনি 3 ধাপের কথা বলছেন। আমর ইবনুল আস বলছেন, হে আমার সন্তান, আমি আমার জীবনে 3টি অধ্যায় আমি কাটিয়েছি, অতিবাহিত করেছি। প্রথম অধ্যায় এমন ছিল, আমি মুশরিক ছিলাম, কাফের ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের নাগালে পেয়ে তাকে হত্যা করাই তখন আমার সবচাইতে বড় স্পৃহা, বড় আগ্রহের বিষয় ছিল। কিন্তু আল্লাহ পাক এক সময় আমার দিলের মধ্যে ইসলাম দান করলেন। ইসলাম যখন আমার দিলের মধ্যে আল্লাহ পাক দান করলেন, আমি তখন আল্লাহর রাসূলের কাছে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত প্রসারিত করেন, আমি আপনার হাতে বায়াত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত প্রসারিত করলেন, আমর ইবনুল আস তিনি তার হাতগুলো গুটিয়ে নিলেন। অর্থাৎ বায়াত করতে হলে উভয়ের হাত প্রসারিত করতে হয় কি হয় না? তো রাসূল যখন হাত প্রসারিত করলেন, আমর ইবনুল আস তার হাত গুটিয়ে নিলেন। আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার, তুমি তো নিজেই বললা বায়াত করবা, এখন তো হাত গুটিয়ে নিয়েছো। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত করব, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কি তোমার শর্ত, আমাকে বলো। আমর ইবনুল আস বললেন, আমি আপনার হাতে বায়াত করব একটা শর্তে, সেটা হলো এই বায়াত করার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমা আলিমতা, কি ব্যাপার, তুমি কি জানো না এই কথা? আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলাম গ্রহণ তার অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমা আলিমতা, তুমি কি জানো না? আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা,
কেউ যদি হিজরত করে, হিজরতকারী হিজরত করার সাথে সাথে তার অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে আমর ইবনুল আস, তুমি কি জানো না ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ করে, হজ পালন করে ঠিকঠাক মতোভাবে আদায় করে, তাহলে এই হজ তার অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেয়। তাহলে এখানেও আল্লাহ রাসূল বলছেন যে হজ অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা কি করে দেয়? নিশ্চিহ্ন করে দেয়। হাদিসের ভাষায় ইয়াহদিমু, একদম নিশ্চিহ্ন করে দেয়। আমর ইবনুল আস তখন বললেন যে প্রথম ধাপে তো আমি কাফের ছিলাম, এরপরে আল্লাহ রাসূলের হাতে বায়াত করার পর মুসলিম হয়ে গেলাম, এটা আমার দ্বিতীয় ধাপ। আমি যখন মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পর এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের চাইতে প্রিয় কোনো ব্যক্তি আমার কাছে ছিল না। তাহলে ইসলাম গ্রহণ করার আগে সবচেয়ে শত্রু ছিল কে? আল্লাহ রাসূল। ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে কাছের প্রিয় মানুষকে? আল্লাহ রাসূল। তখন আমর ইবনুল আস বললেন যে হে আমার সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত মহাব্বত করতাম, এত শ্রদ্ধা করতাম যে আমি কখনো শ্রদ্ধার কারণে তার দিকে পরিপূর্ণভাবে তাকাতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এত শ্রদ্ধা করতাম, এত সম্মান করতাম যে আমি চোখ ভরে তাকে দেখব এতটুকু সাহস আমার হয় নাই। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বয়ান করতে পারবো না, কারণ আমি আল্লাহ রাসূলকে কখনো দেখি নাই। কেন ভালো করে দেখেন নাই? শ্রদ্ধা, এটা সম্মান, যে কিভাবে আল্লাহ রাসূলের চোখে চোখ পড়বে আমার, কিভাবে আল্লাহ রাসূলের দিকে আমি তাকাই। তিনি বলছেন দ্বিতীয় ধাপ, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় ধাপ শেষ। তৃতীয় ধাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা দুনিয়ার বিভিন্ন ঝামেলায়, বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ি। জানি না এই কত সমস্যায় জড়িয়ে পড়েছি। আল্লাহ রাসূল চলে যাওয়ার পর যে আমি আমল করেছি, নেক আমলের দ্বারা আল্লাহকে খুশি করাতে পেরেছি কি পারি নাই, এই জন্য আমার এখন মন খারাপ। তবে তোমাদেরকে ওসিয়ত করছি, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন তোমরা আমারে কবরে রাখবা, কবরে রাখার পর যে মাটি তোমরা ফেলবা, আস্তে আস্তে করে তোমরা আমার গায়ের উপর মাটি ফেলো। এরপর যখন মাটি ফেলা শেষ হয়ে যাবে, তখন তোমরা আমার কবর থেকে চলে যেও না। একটা ওঁট জবাই করে সেটাকে ভুনা করতে যেই পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ সময় তোমরা আমার কবরের সামনে দাঁড়িয়ে থাইকো, কারণ মুনকার নাকির আমার কাছে আসলে আমি যেন চিন্তা ভাবনা করে তাদের প্রশ্নের উত্তর দিতে পারি। সুবহানাল্লাহ। তো পুরো ঘটনাই বলে ফেললাম, শুধু মূল ঘটনা কোনটা? ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে হজ করলে পূর্বের অতীতের সব গুনাহ আল্লাহ পাক কি করে দেন? মাফ করে দেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 8817 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি হজ করবে, হজের নিয়ম কানুন ঠিকঠাক মতো পালন করবে, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এবং মুসলমানরা তার হাত তার মুখ থেকে নিরাপদ থাকবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে হজের অন্যতম ফজিলত কি? হজ করলে পূর্বের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। হজের 5 নম্বর ফজিলত, কেউ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে এই হজের প্রতিদান কেবলমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। একটা উমরা থেকে আরেকটা উমরা, এক ব্যক্তি এক উমরা করেছে, কিছুদিন পর আরেকটা উমরা করেছে, এই যে দুইটা উমরা করেছে, দুইটা উমরার মাঝখানে তার যে গুনাহ হয়েছে, এই দুইটা উমরা করার কারণে আল্লাহ রাসূল বলছেন কাফফারাতুন লিমা বাইনাহুমা, এই দুইটা উমরা মাঝখানে যত গুনাহ সে করেছে, এই গুনাহের জন্য কাফফারা স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি গ্রহণযোগ্য হজ পালন করে, অর্থাৎ এমন হজ পালন করে যে হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর সেটার নামই হচ্ছে হাজ্জে মাবরুর।
আল্লাহর রাসূল বলছেন কেউ যদি এমন হজ করে তাহলে তার প্রতিদান কেবলমাত্র জান্নাত। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একমাত্র প্রতিদান হলো জান্নাত। এরপরে 6 নম্বর ফজিলত, নাসাই শরীফের 2630 নম্বর হাদিস। আমরা হজ করি না, হজ করলে টাকা কমে যাবে, হজ করলে এত কষ্ট করে টাকা জমাইলাম, এখন যদি হজ করি সব টাকা শেষ হবে। আল্লাহ রাসূল বলছেন হজ করলে আল্লাহ পাক এই অভাব অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ উমরা একসাথে করো বা উমরা হজ একসাথে করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, কেননা হজ উমরা, যে হজ উমরা করবে ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দিবে এবং তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ, কামারের যে হাঁপড় আছে, কামারের যে হাঁপড় যেরকম লোহার মরিচা আস্তে আস্তে দূর করে দেয়, ঠিক তেমনই হজ উমরা ওই হজ উমরাকারী ব্যক্তির অভাব অনটন এবং গুনাহ সেইভাবে দূর করে দিবে। টাকা জমায় রাখবেন, টাকা কি জমায় রাখবেন নাকি হজ করবেন? হজ করতে হবে। হজ করলে টাকা কমে যাবে না, হজ করলে টাকা কমবে না, বরঞ্চ হজ করলে আল্লাহ পাক অভাব অনটন দূর করে আল্লাহ পাক ধনাঢ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। হজের 7 নম্বর ফজিলত, হজ পালন করতে গিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করতে হয় কি হয় না, চুমু খেতে হয় কি হয় না, রুকনি ইয়ামানি স্পর্শ করতে হয়। তো উমাইর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিরমিজি শরীফের 959 নম্বর হাদিস, তিনি বলছেন যে আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে ওমর ভিড় ঠেলে, একদম অনেক মানুষ ভিড় ঠেলে গিয়ে তিনি রুকনি ইয়ামানি স্পর্শ করেছেন, হাজরে আসওয়াদ স্পর্শ করেছেন অনেক কষ্ট করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমি তো কোনো সাহাবীকে এইভাবে ভিড় ঠেলে কষ্ট করে রুকনি ইয়ামানি স্পর্শ এবং হাজরে আসওয়াদ চুমু খাওয়ার দৃশ্য আমি দেখিনি, আপনাকেই ফার্স্ট দেখলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমি কি হাজরে আসওয়াদ চুমু খাবো না, রুকনি ইয়ামানি স্পর্শ করব না? আল্লাহ রাসূল কি বলেছেন জানো? আল্লাহ রাসূল বলেছেন ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া, রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদ স্পর্শ করলে এই দুইটার স্পর্শ তার গুনাহের জন্য কাফারা হয়ে যায়, তার গুনাহের জন্য কাফারা হয়ে যায়। এই জন্য আমি কষ্ট করে ভিড় ঠেলে আমি এই ফজিলত পাওয়ার জন্য আমি স্পর্শ করেছি। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ কথা বলবে কাল কিয়ামতের ময়দানে। তিরমিজি শরীফের 961 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ শপথ এই হাজরে আসওয়াদকে আল্লাহ পাক কিয়ামতের দিন উঠাবেন, কিয়ামতের ময়দানে উঠাবেন। লাহু আইনানি, তার দুইটা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, এই দুই চোখ দিয়ে সে দেখবে সব। ওয়ালিসানুন ইয়ানতিকু বি, তার একটা জিহ্বা থাকবে, সে কথা বলবে জিহ্বা দিয়ে। ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যারা তাকে সত্য হৃদয়ে ইখলাসের সাথে স্পর্শ করেছে, চুমু খেয়েছে, আল্লাহর কাছে আল্লাহর দরবারে তাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ কোত্থেকে এসেছে? জান্নাত থেকে আসছে। কোত্থেকে আসছে? জান্নাত থেকে আসছে। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি, হাজরে আসওয়াদ এটা জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক যখন ওইটা পাঠান ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক যখন এটা পাঠান তখন দুধের চাইতেও অনেক অনেক সাদা ছিল। সুবহানাল্লাহ বলেন না? হাজরে আসওয়াদ যখন আল্লাহ পাক পাঠান দুধের চাইতেও অনেক অনেক গুণ বেশি সাদা ছিল, কিন্তু কালো হইল কেন? সেটাও আল্লাহ রাসূল বলেছেন ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, যে বনি আদমের গুনাহ নিতে নিতে এটা কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী তিরমিজি শরীফের 878 নম্বর হাদিস, যে ইন্নার রুকনা ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ, এটা আল্লাহ পাক যখন পাঠান, আল্লাহ পাক তমাসাল্লাহু নূরাহুমা, দুইটার এত আলো ছিল, আল্লাহ পাক দুইটার আলো আল্লাহ পাক নিভিয়ে দেন, নিষ্প্রভ করে দেন। রাসূল বলছেন যদি আল্লাহ পাক এই দুইটার আলো নিভিয়ে না দিতেন, নিষ্প্রভ করে না দিতেন, লা আদাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব প্রান্ত, পুরো জমিন আলোয় আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের কথা।
তাহলে রুকনি ইয়ামান স্পর্শ করা, হাজরে আসওয়াদ চুমু খাওয়ার কত ফজিলত। 8 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আমরা তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এটারও ফজিলত আছে। এটারও কি আছে ভাই? ফজিলত আছে। ইবনে মাজার 828 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলিম হজ করতে গিয়ে যখন তালবিয়া পাঠ করে, তখন তার ডানে থাকা গাছপালা পাথর মাটি, বামে থাকা ডানে থাকা যত গাছপালা পাথর মাটি সব কিছু তার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইভাবে তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, এইভাবে পাঠ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, ছড়াইতে ছড়াইতে পুরো জমিন তখন আল্লাহর তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত, সর্বশেষ ফজিলত, আল্লাহ রাসূল বলছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, ইবনে মাজাহ 893 নম্বর হাদিস, আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় সৈনিক, ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, এবং যারা হজ পালন করে, উমরা পালন করে, আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি দল। যে হজ করতে যাবে, যে উমরা করতে যাবে, সে কি আল্লাহর প্রতিনিধি দল তারা। এই জন্য তারা সেখানে গিয়ে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন। এবং আল্লাহ রাসূল বলছেন, এবং তারা সেখানে গিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাক সেটা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ, কত ফজিলত। মুহতারাম হাজিরিন, সময় ফুরিয়ে গেছে। এই জন্য আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের হজ পালন করতে হবে। হজ ফরজ ইবাদত। আপনি হজ করতে করতে আপনি হজ করতে পারলেন না, মারা গেছেন, তাও আপনার জন্য ফজিলত। আল্লাহ রাসূল বলছেন যে মান খারাজা হাজ্জান ফামাতা, যে ব্যক্তি হজ করতে বের হয়েছে কিন্তু উপস্থিত হতে পারে নাই, পথিমধ্যে সে মারা গেছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক হজের সওয়াব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। কেউ উমরা পালন করতে গিয়েছে কিন্তু মাঝপথে সে মারা গিয়েছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক উমরা করার সওয়াব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে কিন্তু যেতে পারে নাই ময়দানে, ধরেন আপনি গাজায় যাবেন, রওনা দিয়েছেন কিন্তু যেতে পারেন নাই, মাঝখানে আপনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় জিহাদের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, যাদের উপর হজ আবশ্যক হয়ে গিয়েছে, এই বছর তো সম্ভব না, নিয়ত করেন আগামী বছর হজ আমরা পালন করব। আরেকটি মাসালা, যে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেক আসে না কোটিপতি কিন্তু হজ করে নাই, কিন্তু সন্তানরা এখনও জীবিত আছেন। আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা নিজে, সর্বোত্তম হলো আপনারা নিজে বদলি হজ করবেন। আপনারা আপনার আব্বা হজ করে যায় নাই কিন্তু ফরজ ছিল, আপনার আম্মা হজ করে যায় নাই কিন্তু ফরজ ছিল, তো আপনার এখন সম্পদ আছে, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গিয়েছে, তো আপনি কষ্ট করে আপনার আব্বার পক্ষ থেকে বদলি হজ করবেন। আপনি নিজে করলে এটা সর্বোত্তম। আপনার মায়ের পক্ষ থেকে আপনি বদলি হজ করবেন। কিংবা যদি আপনি স্যাটিসফাইড না হন যে আমি তো আলেম না, বা আমি তো ঠিকঠাক মতো করতে পারবো কি পারবো না, এরকম যদি সংশয় থাকে, তাহলে সর্বোত্তম হচ্ছে একজন হাক্কানি আলেম, যার প্রতি আপনার আস্থা হয়, যার তাকওয়ার ব্যাপারে আপনি পূর্ণ বিশ্বাসী, যে ওনাকে দিয়ে হজ করালে আল্লাহ পাক হজ কবুল করবেন, ওনাকে দিয়ে বদলি হজ করালে আমার মায়ের পক্ষ থেকে এই হজ কবুল হবে, বাবার পক্ষ থেকে আল্লাহ পাক এই হজ কবুল করবেন, তাহলে আপনি ওই আলেমকে দিয়ে আপনি বদলি হজ করাতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। যাদের সামর্থ্য নাই আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দান করে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আমিন আমিন।